একটা কথা মনে রাখবেন, আপনাকে কখনোই কেউ খুশি করতে পারবে না। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে খুশি করতে পারে ব্যক্তি। তার মানে মানুষকে কখনো খুশি করা যায় না ও যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনাকে কখনোই কেউ রাগাতে পারবে না আপনি যদি রাগ করতে না চান। আপনি যদি সকালে বলেন যে আজকে আমাকে কেউ বকুক, অপমান করুক, লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক, আমি আজকে রাগবো না, দেখি আমাকে কে রাগায়, জীবনও পারবে না। আপনি রাগ করছেন কেন? কারণ আপনি মনে করছেন রাগ করার দরকার আছে, রাগ করার প্রয়োজন আছে। রাগ করা ব্যক্তিত্বের একটা অংশ। রাগ করার মধ্যে কি করবো? রাগ ছাড়া কি মানুষ হয় নাকি? রাগ করবো না তো কি করবো? দেখুন অনেক আমি বলি আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাগ করেন, ওরা মানুষ না। নবী রাসূলরা কোনদিন রাগ করেন, ওরা মানুষ না। স্টিভ জব কখনো রাগ করেনি, বিল গেটস কখনো রাগ করেনি, বারাক ওবামা কখনো রাগ করেনি। আপনি কেন রাগ করছেন? আপনার সমস্যা ঠিক, আপনার মাথায় প্রবলেমটা কি? আমি কি প্রথম পয়েন্টে বুঝাইতে পারছি? মানুষকে কখনো খুশি করা যায় না ও যদি খুশি হতে, ঠিক তেমনি আপনাকে কখনোই কেউ রাগাতে পারবেন না আপনি যদি রাগ করতে। আমরা সারাদিন চিন্তা করি কত, ৮০,০০০ প্লাস, ওকে, এবং তার মধ্যে অধিকাংশ চিন্তা করি নেগেটিভ। আচ্ছা, আমরা যদি সারাদিন নেগেটিভ চিন্তা করি তাহলে আমাদের মুড কেমন হবে? নেগেটিভ। দেখেন একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট, আমাদের ব্যবহার এত খারাপ কেন? এই যে আমি বলছি আমরা মানুষ খুব ভালো, কিন্তু আমাদের ব্যবহার এত খারাপ, আনবিলিভেবল। রাশিয়া, সরি, ওই যে কানাডাতে একটা রিসার্চ হয়েছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, যত ধর্ম আছে রিসার্চ করা হয়েছিল, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম এবং তার অনুসারীরা হচ্ছে নিষ্কৃষ্ট। কত বড় কথা, অসম্মানজনক। ধর্মটা এক, এর অনুসারীরা সবচেয়ে থার্ড ক্লাস, কারণ তাদের ব্যবহার এত খারাপ। আমাদের ব্যবহার দেখবেন কোনো থ্যাংক ইউ নাই, কোনো এক্সকিউজ মি নাই, লম্বা লাইনের মধ্যে দাঁড়ায় আছে, কারোর মধ্যে কোনো ধৈর্য নাই, কার আগে কে যাবে, কাকে কে ধাক্কা মারবে। লিফটের মধ্যে আমি দাঁড়ায় আছে, আমার আগে ঢুকে গেছে, দোকানে আমি ওষুধ কিনছি, ভাই ওষুধটা আজকে কথাবার্তা বলছে, মাঝখানে ভাই ওষুধটা আছে, আরে আমি তো মানুষ বলছি তুই মাঝখানে আছে, হোয়াট ইজ দিস? প্রবলেমটা কি বলেন তো? আচ্ছা, আপনি কি বিল গেটসের নাম তো শুনেছেন নিশ্চয়ই? উনি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে বার্গার কেনার জন্য। এপিজে আব্দুল কালাম, দুবার রাষ্ট্রপতি, তিনি লিফটে ওঠার সময় পিছনে দাঁড়িয়ে থাকেন লম্বা করে, আর আমরা পিছিয়ে দাঁড়িয়ে হচ্ছে কেন?